ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আবারও বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 18 জুলাই দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে 2019 সালেও এই একই স্থানে প্রচার করেছিলেন তিনি। এবার বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেই একই মঞ্চ থেকে শুরু হচ্ছে বিজেপির নতুন দিকনির্দেশ। সবার প্রস্তুতি নিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল। 18 तारीख को प्रधानमंत्री जी दुर्गापुर में आएंगे और बहुत सारी केंद्र की विकास की योजनाओं का उद्घाटन और शिलान्यास करने वाले हैं। उनके यहाँ आने पर बड़ी सभा का आयोजन भी हम लोग कर रहे हैं, परिवर्तन संकल्प सभा का। और मेरा मानना है इस दुर्गापुर के आसपास के क्षेत्र से लाखों की संख्या में लोग सुनने और देखने के लिए आने वाले हैं। भारतीय जनता पार्टी पूरी तैयारी में लगी है। बारिश हो चाहे जो कुछ भी हो, हम इस सभा को बहुत अच्छे और प्रभावित करने वाले हैं। और एक रोड शो होने के भी चांसेस? रोड शो नहीं है, लेकिन जहाँ आएंगे उसका स्वागत के कार्यक्रम, रोड शो नहीं है। জানা গিয়েছে 18 জুলাই বিহারে একটি জনসভা শেষে তিনি পৌঁছবেন পশ্চিম বর্ধমানের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে। সেখান থেকে সোজা রওনা দেবেন দুর্গাপুরের ইস্পাত নগরীর নেহেরু স্টেডিয়ামের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রীর এই সভা ঘিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় সভাস্থল ঘুরে দেখেছেন। লাল মাটি সবসময় বিজেপির প্রতি আস্থা রেখেছে, এবারেও মোদীজিকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে তারা, বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। লালমাটির এই জঙ্গলমহল, লালমাটির এই রার বেঙ্গল আজকে ভারতীয় জনতা পার্টিকে প্রথম থেকেই সমর্পণ করে রেখেছে, আশীর্বাদ দিয়ে রেখেছে নরেন্দ্র মোদীজিকে। এবং আপনারা দেখেছেন 2021-এর রেজাল্টেও রার বেঙ্গল আমাদের কাছে অনেক বেশি মানুষ আশীর্বাদ করে। বেশ কিছু রাষ্ট্রায়ত্ত কারখানাও বন্ধ আছে। আমি এটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টির সরকার এলে সব সমস্যা দূর হবে। যতক্ষণ না আমাদের সরকার আসবে ততক্ষণ এই লোকজন নানা রকমভাবে অশান্তি পাকিয়ে সব শিল্প কারখানাগুলোকে ইউনিয়নবাজি করে বন্ধ করে রাখবে। স্টেডিয়ামের প্রতিটি কোণ সেজে উঠেছে রঙের বাহারে। চলছে পুরো মাঠ সাজানোর কাজ। বড় বড় ক্রেনের সাহায্যে সভাস্থলে তৈরি করা হয়েছে লোহার ফ্রেম ও হ্যাঙ্গার, যার নিচেই থাকবে প্রধান মঞ্চ এবং বিশাল বসার জায়গা। কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন সভাস্থলকে আকর্ষণীয় করে তোলার জন্য। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। চলছে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা। পুলিশ কুকুর নিয়ে এসে চলছে গোটা এলাকা তল্লাশি। মোদীজি মানেই উন্নয়ন। প্রধানমন্ত্রীর কাছে নতুন বার্তা শুনতেই দুর্গাপুর সহ আশেপাশের কর্মী সমর্থকদের আহ্বান জানানো হয়েছে, বললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বৃষ্টিতে শুভ লক্ষণ। সেই বৃষ্টির মধ্যে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং দুর্গাপুরের বাসিন্দারা যারা নতুন করে দুর্গাপুরকে দেখতে চাইছেন, তারাও চাইছেন রাজ্য সরকারের পরিবর্তন। তাই তারাও সবাই এই দুর্গাপুরের ডিএসপির সমস্ত মানুষকে আমাদের আমন্ত্রণ, এবং তারাও আসবেন এই বৃষ্টিতে মোদীজির ডেভেলপমেন্ট কথাবার্তা শুনতে। এটা পুরোপুরি সরকারি প্রোগ্রাম গেলের একটা অনেক বড় আপনার যে ডেভেলপমেন্ট করেছে, প্রত্যেক বাড়ি বাড়ি যে গ্যাস পাওয়া যাবে, এত বড় একটা কাজ, সেই কাজের উদ্ঘাটন করতে তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির একটা কর্মীদের আমাদের মিটিং হলো। তা আমি দুর্গাপুরবাসীকে এবং বর্ধমান জেলাবাসীকে, বাঁকুড়া সবাইকে আমন্ত্রণ করবো মোদীজির কাছ থেকে নতুন ভাবনা দুর্গাপুর, এই নিয়ে আপনারাও আসুন। দুর্গাপুরে ফের আসছেন প্রধানমন্ত্রী, তাই দলীয় কর্মী সমর্থকরাও ভীষণ উৎসাহী। আর সাধারণ মানুষের মধ্যেও দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য রয়েছে কৌতূহল, বললেন প্রাক্তন মন্ত্রী সুভাষ সরকার। আর প্রধানমন্ত্রী অনেক সরকারি যে সমস্ত প্রকল্প তার লোকার্পণ করতে আসছে, তার উদ্ঘাটন শিলান্যাস করতে আসছে, আর এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে কানেক্ট করতে আসছে। সমস্ত কর্মীরা, পশ্চিমবঙ্গের জনসাধারণ
ভীষণভাবে উৎসাহী। সবাই নিজেরা এই দুর্গাপুরের সমস্ত শহর ভেঙে লোক নেহেরু স্টেডিয়ামে গিয়ে হাজির হবে। স্যার এই বৃষ্টিতে কোনো অসুবিধা হবে না তো? সবাই দেখবেন ছাতা মাথায় নিয়ে নেহেরু স্টেডিয়ামে হাজির হয়েছে দুর্গাপুরের সমস্ত মানুষ। বাংলার মানুষ ভালো নেই, শিক্ষক মজদুর সহ সকলকে বার্তা দিতে আসছেন প্রধানমন্ত্রী, বললেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ই। আগে বলেছি এই সরকারের কোনো প্ল্যানিং থাকে না। জনগণের টাকা, ট্যাক্সের টাকা, সেই টাকাতে বিভিন্ন প্রকল্পে উনি শুরু করেছেন, আর সেগুলোকে টেন্ডার পাইদার নাম করে তার ব্যাকডাউট থেকে নেতারা মন্ত্রীরা যুক্ত আছে বলেই কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছেন মাধ্যম দিয়ে করে। নতুন কিছু নয়, সারা বাংলায় বারবার ঘটেছে, আজও ঘটছে। দুর্গাপুরে হাজার হাজার সাইকেল দেখতে পাচ্ছি গোডাউনে পড়ে আছে। তার কারণ প্ল্যানিং ছিল না, কত সাইকেল লাগবে, কত বড় দিতে হবে, যত বেশি করতে পারবেন তত বেশি কমিশন আসবে। তাই আজকে সাইকেল পড়ে আছে, ব্যবহার হচ্ছে না, জং পড়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে। এটা কার টাকা? জনগণের টাকা, ট্যাক্সের টাকা আমরা বেয়ার করছি, আর ওখানে জং নষ্ট হচ্ছে। এই সরকার উদাসীন, এই সরকার দিশাহীন, এই সরকার হচ্ছে সিন্ডিকেটের সরকার, কারবানি সরকার বলেই এত সাইকেল বাইরে পড়ে আছে। বলার কিছু নেই, ভালো মানুষ দেখেছে, আর দেখেছে দুর্গাপুরের মানুষ কিন্তু বারবার প্রত্যাখ্যান করেছে। 19-এ, 21-এ, 24-এ, 26-এও দুর্গাপুরের মানুষ ধুয়ে মুছে সাফ করে দেবে। মোদিজি আসছে, প্রকল্প উদ্বোধন করবেন, উদ্ঘাটন করবেন, মানুষকে বার্তা দেবেন বাংলা মানুষ শান্তিতে নেই। কৃষক, মজদুর, ছাত্র, যুব, শিক্ষক থেকে শুরু করে সমস্ত মানুষ আজ অসমস্ত আছেন। এর দূরীকরণের জন্য মোদিজি আসছেন, তার জন্য বলার কিছু নেই। মানুষ জানে 26-এ সরকার সাফ করবো আমরা, মানুষ তৈরি হয়ে আছে, তার সময়ের অপেক্ষা মাত্র। প্রসঙ্গত উল্লেখ্য, মমতার 21শে জুলাইয়ের ঠিক আগেই মোদির এই সভা হচ্ছে। ফলে মোদির এই সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপির মতে এই সভা থেকেই 2026 সালে রাজ্যে পরিবর্তনের ডাক দেবেন প্রধানমন্ত্রী, আর সেই লক্ষ্য পূরণের লড়াইয়েই প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।